ট্রেড ইজ ডান, টার্গেট ইজ ডান, অলমোস্ট ডান। ট্রেডটা পাঞ্চ করছিলাম একটাই কারণে, সেটা হচ্ছে লিকুইডিটি গ্র্যাপের কারণে ট্রেডটা করছিলাম। টার্গেট অ্যাচিভড হয়ে গেছে, দেখাই যাচ্ছে, অলরেডি ওয়ার্ক হচ্ছে, মুভ হচ্ছে, সেট আপ, টার্গেট অলমোস্ট ডান। তো টার্গেট হিট করলো, করার পরে মার্কেট আবার ফল করতেছে। এখান থেকে কোথায় উঠবে আমার দেখার দরকার নেই, কতটুকু যাবে সেটা তো আমি বুঝতে পারতেছি, তবে বিশ্লেষণ করাটা এখন এই মুহূর্তে সঠিক হবে না। তো ব্যাপার হচ্ছে যে ট্রেডটা পাঞ্চ করার কারণটা কি, লিকুইডিটি, ডিমান্ড জোন, ডিমান্ড জোন এই জায়গা থেকে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে শর্ট হচ্ছে, এখান থেকেও ডিমান্ড, এটা ডিমান্ড ছিল যেহেতু করে বাইং করে করে উপরে উপরে যাচ্ছে মার্কেট। আর সবার এসএল, কোথায় কোথায় এসএল দাঁড়ায় আছে, এখানে বাইং, 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 সবাইকে একটা ক্যান্ডেল এখান থেকে বের করলো। কেউ এই ক্যান্ডেলে শর্ট করতেছিল, শর্ট করে কেউ দাঁড়ালো পজিশন, যারা বাচ্চা পাটি তাদেরকে ভয় দেখালো এখানে, কিছু কিছু ভয় দেখা আমরা সোজা টানলো এখানে, টানার পরে এদের লিকুইডিটি গ্র্যাব করে দিল সবার। গ্র্যাব করার পরে এই জায়গা থেকে ডিমান্ড জন্যে বড় একটা ক্যান্ডেল বানালো, স্নাইপার শট ট্রেডিং, বড় ক্যান্ডেল বানালো, ওটার মিডলের থেকে একটু বেশি অবধি ক্যান্ডেল 50% নিচে অবধি এসএল লাগাতে হবে, আর ওখানে এখানে ক্যান্ডেলে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে টার্গেট ততটা থাকবে লাস্ট সুইংয়ের হাই অবধি থাকবে। যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের পূরণ আছে, এত বড় স্পেস আছে, এই স্পেসটার মিডিল অবধিতে কনসেন্ট্রেট করতেই হবে, কারণ কি এই জোনটা আছে এখানে, এই রেজিস্ট্যান্সটা আছে, এইটার অবধি ফল করার জন্য এই টার্গেটটা এখানে রাখলাম। আর স্টপ লসটা এখানে, টার্গেট হিট, প্রফিট বুকড,